আল্লাহ ডাক দেয়া বললেন, নবী গো, কি করে মানুষেরা অকৃতজ্ঞ হয়, কি করে মানুষরা আমি আল্লাহকে ভুলে যায়। আমি আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করলাম, তার তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল নাকি? কথা বলেন ছিল? আপনার অস্তিত্ব ছিল? আল্লাহ বলেন তার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাকে অস্তিত্ব দিলাম। শুক্রবৃত্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাকে সুগঠিত করলাম। এরপরে তার দেহ একটা বডি বানাইলাম। আমি আল্লাহ তার মায়ের পেটে তাকে 10 মাস 10 দিন রাখলাম। সেই জায়গার ভিতরে আমি আল্লাহ তার তরল খাবারের ব্যবস্থা করলাম। এবং এমন খাবার নয় ঠান্ডা নয় গরম। ঠান্ডা হলে আপনার কষ্ট হবে, গরম হলে আপনার কষ্ট হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তরল খাবার, এমন খাবার দিয়েছেন রে বন্ধু। আল্লাহ পাক বলেন, এরপরে 10 মাস 10 দিন থাকার পরে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। এই দুনিয়ায় আসার পরে তোমাকে একটা হায়াত দিয়েছি, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই সময়টার ভিতরে ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা। যদি কোনো মানুষ ভালো কাজ করে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ যে হায়াতটা আপনাকে দিলেন, এই হায়াতের সময় যদি আপনি খারাপ কাজ করেন, আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, আপনার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলে কেউ ডিস্টার্ব দিতে পারে না। অনুমতি নেওয়ার জন্য পায়ের স্যান্ডেল আর ক্ষয় করা লাগে না। কথা কোন না? আজ থেকে 1 বছর আগে মাহফিল করতে গেলে আগে অন্তরটা কাঁপতো। অনুমতি দেয় কি দেয় না? এক জায়গায় দেয় তো আরেক জায়গায় দেয় না, আরেক জায়গায় দেয় তো আরেক জায়গায় দেয় না। দিলেও বলে 10টার আগে কথা শেষ করবেন। আবার যদি একটু ওই লাইনের কথা যায়, তাহলে আগে ভাগে এসে মাহফিলে বক্তাদেরকে একটা চিঠি দিয়ে দেয়, হুজুর আর মাহফিল করা চলবে না। কথা বলেন ঠিক না বেটি? এরকম যারা মাহফিলে বাধা দিয়েছে, শিয়ালের গর্তে ডুবার জায়গা তাদের আজকে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করবে, বাংলার জমিনে কোন কোরআন বিরোধী, কোন নাস্তিক, বামপন্থী, কাফের, বেঈমানকে মুসলমানের বাংলাদেশে 93% মুসলমানের দেশে কোন নাস্তিককে ঢুকতে দেব না, থাকতে দেব না। কথা বলেন ঠিক না বেটি? কি মনে করে? আরে 14 বছর 15 বছরের কথা বুকে এখনো জমা আছে। কথা বলেন ঠিক কিনা? বলতে ধরলে ভাই শেষ হবে না। তো ওই দিকে যাচ্ছি না, যেহেতু আমরা সবাই দিনী ভাই, আমরা ওই লোক ওই দলের লোক নাই, আমরা সবাই ইসলামের দিনের পক্ষের লোক। আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি, এখন যেখানে অবস্থান করছি, সেই জায়গাটার নাম হলো দুনিয়া। জান্নাত? এটা কি জান্নাত? এটা জান্নাত না। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি, সেটিকে বলা হয় আলমের দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ায় আসার আগে আমরা আরো 2টি জগৎ অতিক্রম করেছি। আবার এই দুনিয়ার পরে আমাদের সকলকে আরো 2টি জগৎ অতিক্রম করতে হবে। মানুষের জন্য আল্লাহ পাক 5টি জগৎ নির্ধারণ করে রেখেছেন। প্রথমটি হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সকলেই রূহের জগতে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। যারা আলেম আছেন তারা জানতেছেন, বুঝতেছেন। এরপরে আলমে আরওয়া থেকে আমরা 2য় জগতে এসেছিলাম, যেটিকে বলা হয় আলমে আরহাম, মায়ের রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ, যেখানে আমরা 10 মাস 10 দিন অথবা তারও কিছু কম সময় অতিক্রান্ত করে এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী হব? কথা বলেন, হব? থাকতে পারবেন? আপনার 1000 কোটি টাকা আছে, থাকতে পারবেন? পারবেন। এই 3য় জগতের পরে আরো একটি জগৎ, 4র্থ যে জগৎ আছে, সেই জগৎটির নাম হলো আলমে বারজাখ।
বারজাখের জগৎ বা বারজাখী জীবন, কবরের জগৎ বা কবরের জীবন। এই বারজাখী জীবনে আমরা সকলেই প্রবেশ করব। এখানে আমরা কতদিন থাকব? যতদিন না কিয়ামত সংঘটিত হয়। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমরা এই বারজাখী জিন্দেগিতে থাকব। এরপরে সর্বশেষ 5 নম্বর জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সেই যে জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে। মানুষ মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালীন জীবনে প্রবেশ করবে। মৃত্যুর পরেই মানুষ যে ঠিকানায় চলে যাবে সেটি হচ্ছে কবর। কবর হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। কবর আমাদের কি ভাই? যদিও আমরা বলি আমার বাসা রংপুর জেলার হল্লাইরপাড় এলাকায়, এটা আপনার আসল ঠিকানা নয়, এটি আপনার নকল ঠিকানা। আমাদের সকলের আসল ঠিকানা হচ্ছে কবর। কবর হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। আখিরাতের কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ। আখিরাতের চিরস্থায়ী জীবনটা কেমন হবে তার নমুনা, তার প্রমাণ পাওয়া যাবে এই কবরে। জনমানবহীন, আলো বাতাসহীন এই অন্ধকার জগতের খবর একজন ছাড়া আর কেউ জানে না। বলেন তো তিনি কে? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমরা তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার সেই যুগে বসবাস করছি। আমরা বাংলাদেশে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে গোটা পৃথিবীতে কথা বলতে পারতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজকে গোটা পৃথিবীর নিউজগুলো পাচ্ছি, খবরগুলো পাচ্ছি। পৃথিবীটা আজ গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তি যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আপনারা বলেন তো বিজ্ঞানীদের বাপের ক্ষমতা আছে 3.5 হাত গর্তের ভিতরে, 3.5 হাত মাটির ভিতরে আমাদের পূর্বপুরুষরা কোন অবস্থায় আছে, কি হালতে আছে, এটি জানার জন্য আদৌ পর্যন্ত কোন যন্ত্র আবিষ্কার হয়েছে? বলেন হয়েছে? কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে? দেখেন এই যে আশপাশে মসজিদের পাশেই কবরস্থান। এই কবরস্থানে আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের স্ত্রী, সন্তান, আমাদের আত্মীয় স্বজনরা যে শায়িত আছে, তারা কি অবস্থায় আছে, কোন হালতে আছে, এটি আমরা কি জানতে পেরেছি? জানার কোনো মাধ্যম আছে? কোনো মিডিয়া আছে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এই জগতের খবর একজন ছাড়া আর কেউ জানে না। বলেন তো তিনি কে? আর একটু মহাব্বতের সহিত জোরে বলেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লম্বা চূড়া সময় নয়, অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আমার বন্ধু রে, কোনো দিকেই কিন্তু খেয়াল করা যাবে না, কোনো মানুষ উঠতে পারবেন না, এবং কোনো মানুষ আমি আলোচনা করার সময় উঠলে মন মানসিকতা ঠিক থাকে না, কথা বলতেও মন চায় না। খুব খেয়াল করে শুনবেন, খুব সুন্দর সুন্দর কথা, কোরআনের বাইরে কোনো কথা বলবো না। আমার বন্ধুগণ পোস্টারে করেছেন ওয়াজ মাহফিল। আমার বন্ধুগণ, আমি শুরুটাই দিয়েছি, যেহেতু আমার সঙ্গে এই মিডিয়াটা আছে, শুরুতেই আমি একটু তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাফসির করে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো, আমার মনে হয় আপনাদেরকে ভালো লাগবে, এবং ওই আলোচনা শুইনা অন্তর শীতল হয়ে আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। জোরে 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 বলেন আল্লাহুম্মা আমিন। এ হল্লার পরের বন্ধুরি, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে এই মানুষগুলোকে সৃষ্টি করেছি, আবার তাদেরকে এই মাটির ভিতরে ফিরে যাইতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছেন, আবার আপনার আমার চূড়ান্ত ঠিকানা হবে এই মাটির ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো মানুষ যখন মারা যায়
এই মানুষটাকে কবরে রাখার পর মাটি দেওয়ার সময় আমরা সকলে একটা দোয়া পড়ি। সেই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতু তাহা এর 55 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দেন। আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর একটু আওয়াজ করে বলেন, আওয়াজ হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ মারা যখন যায়, আমার বন্ধুগণ এই মানুষটাকে কবরে পড়ি। বলেন তো পড়ি কি পড়ি না? জোরে বলেন পড়ি কি পড়ি না? এ বন্ধু, আমরা যেই দোয়াটা পড়ি আসলে এই দোয়াটার অর্থটা কি? এখানে অনেক কপাল পোড়া মুসলমান আছে যারা জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরি, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি আপনি এই মানুষগুলোকে বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে কি রকম করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে এই মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তাদেরকে প্রবেশ করতে হবে, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর পুনরুত্থান দিবস সেই মহাপ্রলয়ের দিন, কঠিন দিনে আমি আল্লাহ এই মানুষগুলোকে আবার এই কবর থেকে উঠাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, মানুষটাকে মাটিতে রাখলাম। আমার ভাইজান, এই যে দুনিয়া এবং আখিরাত, এই যে দুনিয়া এবং আখিরাত, এই দুইটার মাঝখানে একটা স্থান আছে যেখানে মানুষ, সব মানুষ অবস্থান করবে। সেই জায়গাটার নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 80 নম্বর সূরা সূরাতু আবাসা এর 17 থেকে 22 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দিন। আমার আল্লাহ বলেন, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকদা বললেন, নবী গো, কি করে মানুষেরা অকৃতজ্ঞ হয়, কি করে মানুষরা আমি আল্লাহকে ভুলে যায়। আমি আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করলাম, তার তো কোনো অস্তিত্ব ছিল না। ছিল নাকি? কথা বলেন ছিল? আপনার অস্তিত্ব ছিল? আল্লাহ বলেন তার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাকে অস্তিত্ব দিলাম। শুক্রবৃত্ত থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তাকে সুগঠিত করলাম। এরপরে তার দেহ একটা বডি বানাইলাম। আমি আল্লাহ তার মায়ের পেটে তাকে 10 মাস 10 দিন রাখলাম। সেই জায়গার ভিতরে আমি আল্লাহ তার তরল খাবারের ব্যবস্থা করলাম। এবং এমন খাবার নয় ঠান্ডা নয় গরম। ঠান্ডা হলে আপনার কষ্ট হবে, গরম হলে আপনার কষ্ট হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, তরল খাবার, এমন খাবার দিয়েছেন রে বন্ধু। আল্লাহ পাক বলেন, এরপরে 10 মাস 10 দিন থাকার পরে আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। এই দুনিয়ায় আসার পরে তোমাকে একটা হায়াত দিয়েছি, নির্দিষ্ট একটা সময় দিয়েছি। এই সময়টার ভিতরে ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারবা। যদি কোনো মানুষ ভালো কাজ করে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ যে
যে হায়াতটা আপনাকে দিলেন, এই হায়াতের সময় যদি আপনি খারাপ কাজ করেন, আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, আপনার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি একটা হায়াত দিলাম, এই হায়াতটার ভিতরে আমি আল্লাহ বরকত দিলাম, তাকে চলাফেরা করার জন্য আমি সুন্দরভাবে চলাফেরা করার শক্তি দিলাম। এবার এই যে হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন হায়াত যখন শেষ হয়ে যাবে, সুম্মা আমাতাউ ফাআকবারা, তোমরা সকলেই মারা যাবে। মৃত্যুর সাদা শুরু করার পর ফাআকবারা, তোমরা সকলেই কবরের জিন্দেগিতে প্রবেশ করবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল রে, এবার তুমি তোমার ফাংশন শুরু করে দাও, তোমার কাজটা তুমি শুরু করে দাও। আমার ভাইজান, ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দিবি, এই পৃথিবীর সব মানুষগুলো মারা যাবে। আমার বাজান রে, ইসরাফিলকে দ্বিতীয় নম্বর সিংহায় ফুৎকার দিতে বলবি। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, আমার বন্ধুগণ এই আকাশে যা কিছু দেখতেছেন, আমার বন্ধুগণ চন্দ্র সূর্য তারকা নক্ষত্র যা কিছু আছে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইসরাফিল রে, এবার তোমার শেষ ফাংশনের কাজটা তুমি শেষ করে দাও। ইসরাফিল যখন সিংহায় তৃতীয় নম্বর সিংহায় ফুৎকার দিবে, এই মানুষগুলো আবার কবর থেকে উঠবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের 100 নম্বর সূরা সূরাতুল আদিয়াতের 9 থেকে 11 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাই দেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি, এই মানুষগুলো কেমনে ভুলে যায় আমি আল্লাহকে? এই মানুষগুলো কি সেই সময়টার কথা জানে না যখন কবরে যা কিছু গোপন করা অবস্থায় আছে, গোপন করা অবস্থায় আছে, কবর দেওয়ায় মাটি দেওয়া অবস্থায় আছে, এই মানুষগুলোকে সব কিছু আমি মাটি থেকে বের করে দিব। অহুসিলা মা ফিস সুদূর, এবং মানুষদের তার অন্তঃকরণে যা কিছু লুকিয়ে রেখেছিল, গোপন করে রেখেছিল, কোনোদিন বাবার কাছে বলে নাই, কোনোদিন মায়ের কাছে বলে নাই, স্ত্রী সন্তানের কাছে বলে নাই, আমি আল্লাহ সব কিছুকে বের করে দিব। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নেই, আসমানে পৌঁছাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখো দেখো, এই যে হল্লার পরের মানুষগুলো কিভাবে কোরআন প্রেমিক হয়ে আপনার দরবারে চিল্লায় আল্লাহু আকবার বলেছেন। এই ওসিলা করে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমার দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সব কিছুর ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি দুনিয়ায় কি করছেন? ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, সব কিছুর হিসাব সেই দিন আপনাকে আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই তাহলে এই দুনিয়াটা কি আপনার আমার জন্য আসল ঠিকানা? এটা কারো জন্য আসল ঠিকানা হতে পারে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে জীবনের বন্ধন
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। কথা বলেন ঠিক না বেঠিক? মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী আপনার আমার জন্য আসল ঠিকানা হতে পারে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই যে মানুষকে দাফন করার যে সিস্টেমটা, আমরা যে কবর দেই, এই কবর দেওয়ার সিস্টেমটা কিভাবে জারি হয়ে গেল, শুরু হলো, এরও একটি ঐতিহাসিক ঘটনা আছে। আসুন আমরা সেই ঘটনাটা কোরআনুল কারীম থেকে জেনে নেই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। তাকে হত্যা করেছে তার আপন ভাই কাবিল। কাবিল হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী, আর হাবিল হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ। তাকে কিভাবে দাফন করা হলো আমরা আসুন কোরআন থেকে জেনে নেই। শুনতে রাজি আছেন? কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে শুনেন আমার ভাইয়েরা। আপনাদেরকে সবকিছু জানাই দিচ্ছি। সূরাতুল মাঈদা, সূরার নাম কি? মাঈদা। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা, এর 27 থেকে 31 নম্বর আয়াত আগামীকালকে খুলে খুলে দেখবেন। মোবাইলে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে দেখবেন যে কথাগুলো আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবীজি আতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানাই দিন হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনী গোটা পৃথিবীর মানুষদেরকে জানাই দিন। এ বন্ধুরা, আমার ভাইয়েরা রে, আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালামের উরসে আমার বন্ধুগণ এবং মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে একসাথে দুটি করে সন্তান জন্ম দিত, যার একটি হলো ছেলে এবং একটি মেয়ে। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মা হাওয়া আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানবী। সন্তান জন্ম নিত, একটি ছেলে এবং একটি মেয়ে। এরা যখন, সম্মানিত হাজিরিন, এরা যখন আস্তে আস্তে বড় হইতেন, যৌবনের বয়সে উপনীত হতো, তখন তাদের সামনে বিয়ের প্রস্তাব দেওয়া হতো। সে হলো এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে, অন্য গর্ভের মেয়ে আর এক গর্ভের ছেলের সাথে বিয়ে দেওয়া হতো। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর ভাই বোনের আবার বিয়ে হয় নাকি? কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাই, বর্তমানে এই যে হল্লার পরের মাহফিলে যতগুলো মানুষ, তখন গোটা পৃথিবী আপনি যদি ন্যাম্পো লাগায়ও খুঁজতেন মানুষ পাওয়া যাইত না, ঠিক কিনা বলে? কারণ ওই কয়জন মানুষ তো এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো। তো হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিল, এই মেয়েটার নাম হলো লিওয়াজা। ভাই শেষে শুনবো কিন্তু, এই মেয়েটার নাম হলো লিওয়াজা। লিওয়াজা দেখতে অত সুন্দরী, রূপবতী, গুণবতী, মায়াবতী কোনটাই ছিল। তো হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিল, এর নাম হলো আকলিমা। আকলিমা দেখতে খুবই সুন্দরী, রূপবতী, গুণবতী, মায়াবতী, সব সৌন্দর্য মনে হয় তার ভিতরে ছিল। তো সম্মানিত হাজিরিন, এরা যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হইতে হইতে যৌবনের বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম তাদের সামনে বিয়ের প্রস্তাব দিলেন। তাহলে সিস্টেম অনুযায়ী হাবিল বিয়ে করবে আকলিমাকে, কাবিল বিয়ে করবে লিওয়াজাকে।
এই প্রস্তাব যেমনি মাত্র দিয়েছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী আদম এই প্রস্তাব যেমনি মাত্র দিয়েছে, আমার ভাইয়েরা কাবিল ডাক দেয়া বলতেছেন, আব্বা জান, আমার কাছে মনে হয় আপনি আমার থেকে আমার ভাই হাবিলকে বেশি মহাব্বত করেন, আমার থেকে মনে হয় আপনি আমার ভাইকে বেশি ভালোবাসেন, যার কারণে আপনার যেই মেয়েটা বেশি সুন্দরী, রূপবতী, গুণবতী, মায়াবতী, ওই মেয়েটার সঙ্গে আপনি হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন। এটা আমি মানবো না, মানবো না, কারণ আমি আমার বোন আকলিমার সঙ্গে এক গর্ভে ছিলাম, আমি আমার বোন আকলিমাকে বিয়ে করব, এটাই হলো যুক্তিসম্মত কথা। আমি আপনার প্রস্তাবকে মানি না, আমি কোনোভাবেই মানতে পারবো না। কাবিল যখন এই কথা বলছেন, আমার বন্ধু রে, আল্লাহর নবী আদম ডাক দিয়া বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি যেই প্রস্তাব তোমারে দিয়েছি এটা আমার কোনো ব্যক্তিগত প্রস্তাব নয়, এটা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার ফরমান। আমি তোমাদের সামনে প্রস্তাব দিয়েছি, অতএব তুমি এই প্রস্তাবকে মেনে নাও। আমার বন্ধুগণ, এই প্রস্তাব কোনোভাবেই কাবিল যখন মানবে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, নবীজি আপনি আপনার দুই সন্তানকে মিনায় গিয়ে কোরবানি করতে বলেন, যার কোরবানি আমার আল্লাহ কবুল করবেন তার সঙ্গে আকলিমার বিয়ে হয়ে যাবে। সেই কোরবানির কথাটাও আমার আল্লাহ কোরআনে রেকর্ড করে দিলেন, ইজ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। অতঃপর তারা দুজনেই কোরবানি করছে, একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, আর একজনের কোরবানি কবুল হলো না। সম্মানিত হাজির, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, সে তখন পশু পালন করত, সে তার পশুর পাল থেকে একটি উৎকৃষ্ট মানের পশু আল্লাহর রাহে কোরবানি করলেন। আর হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, সে তখন কৃষি কাজ করত, সে তার কৃষি পণ্য থেকে একটি পণ্যকে আল্লাহর রাহে কোরবানি করলেন। কোরবানি তখনকার সিস্টেম ছিল, কোরবানি করার পরে একটি পাহাড়ের মধ্যে রেখে আসবে, আর যার কোরবানি আল্লাহ কবুল করবেন আকাশ থেকে একটি অগ্নিস্ফলিত এসে তাদের কোরবানিকে জ্বালিয়ে দিবে। ভাইজান, বর্তমান জামানায় যদি কোরবানির এই সিস্টেমটা থাকতো, তাহলে কে সুদের টাকা দিয়া, কে ঘুষের টাকা দিয়া, কে বড় গরু কোরবানি, গ্রামে সব থেকে বড় গরু হইতে হবে আমারটা। আর কিছু মহিলা কয়, কি গো কোরবানি এবার করবেন না গো, কোরবানি না করলে এদের পরে জামাইরা আসি খাইবি টাকি। কথা কোন না কেন? এই নিয়ত কোরবানি করলে কোরবানি কবুল হবে ভাই? সুদের টাকা দিয়ে কোরবানি করে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিতে না, ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, এই কোরবানি যে করতেছি গ্রামে যেন সব থেকে আমার গরুটা মানুষ বড় কয়, অমুক সলিমুল্লাহ সব থেকে 5 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছে। এই রকম যারা বাটপার চিটার গুলো কোরবানি করত, প্রত্যেকটা বাটপার গুলো ধরা পড়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, তো তারা দুজনেই কোরবানি করার পরে একটা পাহাড়ের মধ্যে রেখে আসছে। আসার পরে বন্ধুরা আমার, দুজনেই অপেক্ষা করতেছে কার কোরবানি আল্লাহ কবুল করে ফেলেন, কার কোরবানিটা কবুল হইয়া যায়। আমার বন্ধুরে, আমার ভাইয়েরা এমন ভাবে আগ্রহের সহিত দেখতেছে, বিশেষ করে কাবিল কিন্তু খুব খেয়াল করে দেখতেছেন। আমার বন্ধুগান, আমার ভাইয়েরা, বর্তমান বিপিএল খেলা হচ্ছে, এই বিপিএল এর মধ্যে আমাদের রংপুর রাইডার্স কিন্তু আছে। এই রংপুর রাইডার্সের যেই দিন খেলা হয়, আমার বন্ধুগণ ফেসবুকের মধ্যে আমার বন্ধুরা পোস্ট দেয়, বলে খেলা হবে, খেলা হবে, 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট নিয়েছে, রংপুরকে ঠেকার মতন কেউ নাই। আমার বন্ধুগণ যেমন আগ্রহের সহিত তারা টিভির সামনে বসে, এই কাবিলও খুব খেয়াল করে দেখতেছে, না জানি আল্লাহ আমার কোরবানিটাকে কবুল করে। আমার বন্ধুগণ, এই কাবিল এমন ভাবে লক্ষ্য করতেছেন, হঠাৎ করে আকাশ থেকে একটি অগ্নিস্ফলিত এসে আগুনের দলায় সে হাবিলের কোরবানিকে জ্বালাই দিয়েছে। হাবিলের কোরবানি যখন কবুল হইয়া গেছে, কাবিল চিন্তা করলো, হায় হায়
কোরবানি কবুল করলেন না। আমি কত চেষ্টা করেছি, কবুল হলো না। আমার বন্ধুগণ, হাবিলের কোরবানি যখন খুশি কবুল হইয়া গেছে, হাবিল তো খুশিতে লাফা শুরু করে দিছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আমার বন্ধুগণ, গত 22 সালের মধ্যে আমার একটা ফাইনাল খেলার দিনে মাহফিল ছিল শ্যামপুরের হাটের কাছে। আমার বন্ধুগণ, মাহফিলে শুধুমাত্র 200 মানুষ, প্রত্যেকটা যুবক বন্ধুগণ খেলার কাছে গেছে। মাহফিল শেষে রংপুরে যাইয়া দেখি ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে, 3 মাসের বাচ্চা নিয়ে মহিলারা খেলা দেখতেছে। যখন শুনছে আর্জেন্টিনা কাপ পেয়েছে, গোটা শহর নাচে, কথা বলেন ঠিক কিনা? বেদুনের অবস্থা, বেদুন যখন জিতে যায়, কাফের গুলো নাস্তিক গুলো যখন জিতে যায়, আমরা খুশি হইয়া যাই। এটা করা যাবে না। এ বন্ধু, আপনি নিজে জিতেছেন সেটা আলাদা ব্যাপার। এই যে যখন হাবিল জিতে গেছে, সে তো লাফাচ্ছে খুশিতে। এই দৃশ্য দেখে তো অবস্থা খারাপ কাবিলের। কি আমার চোখের সামনে ভাবে নাচতেছে, এটা মানা যায় না। এমন ভাবে নাচতেছে, এমন ভাবে চলতেছে, মানে নাচার কথা বলতেছে, দেখি নাচতেছে, এটা না, খুশিতে, খুশির ঠেলায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আমার বন্ধুগণ, কাবিলের এটা সহ্য হয় নাই। কাবিল ডাক দেয়া বলতেছেন, ভাই জান, ও আমার ভাই হাবিল, তোমার কোরবানি আল্লাহ কবুল করছে বলে তুমি খুশি হইয়া গেছো। এত খুশি হওয়ার কারণ নাই, কারণ নাই। ক্বালা আকতুলান্নাক, আই উইল কিল ইউ, আমি তোমাকে এখন হত্যা করব। কি বলছে ভাই? আমি তোমাকে এখন হত্যা করব। আমার বন্ধুগণ, যখন হত্যা করার কথা বলছে, কাবিল হাবিল তখন তার ভাইকে ডাক দিয়া বলতেছেন, পরের আয়াতে আল্লাহ বলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনার মধ্যে তারা আসবে বড় ভাইয়ের আলোচনা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান হাবিল ডাক দেয়া বলতেছেন, ভাই গো শুনো শুনো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে প্রসারিত করো, তুমি মনে রেখো একটিবারের জন্য আমার হাতটা তোমার দিকে আমি উঠাবো না, প্রসারিত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আওয়াজটা পছন্দ হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরি, হাবিল তাকে বলতেছেন, ভাইজান, কারণ আমি বিশ্বজাহানের রব একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিল তখন তার ভাইকে আরো বললেন, কি দেখেন কাটা খায় কেমনে নুনের ছিটা লাগে, দেখেন বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল তখন তার ভাইকে বলতেছেন, ভাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হইবা, আর এটাই হলো তোমার শাস্তি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাটা খায় যখন লবণে ছিটা দেয় ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, লাগে। এমনি নিজের রংপুর হাইরা গেছে বা নিজের দল হাইরা গেছে, এমন সময় কইতেছে, ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলার সময়, হাই রে ভাইজান, ব্রাজিল আর আর্জেন্টিনার এই যে মারামারি, প্রত্যেকটা ভাই ফেসবুকে দেখছেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ব্রাজিল যখন গোল খাইছে, ওই দিকে যায় কেমন দিলাম, এই দিকে লাঠি দিয়ে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গি, এমনকি 2টা মানুষও বাইরে বের হতে পারবে না। খেলা দেখতে হলে ঘরের ভিতরে দেখতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো এমন সময় লবণের ছিটা যখন দিছে, কয় তুমি যদি আমাকে মারো তাহলে তুমি তো জাহান্নামের অধিবাসী হবে, এটাই তো তোমার শাস্তি। এই কথা যেমনি মাত্র বলছে,
কাবিলের তো রাগ ভাসে গেছে, আরো রাগ উঠে গেছে, কিরে এমন কথা বলে। কাবিল এবার মনের কুপরিচালনায় পড়ে গেল। কুপরিচালনায় পড়ে গিয়ে কাবিল তখন বলতেছে, তার ভাইকে বলতেছে, সিদ্ধান্ত নিলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, কাবিল এবার তার মনের কুপরিচালনায় পড়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ে গিয়া আমার বন্ধুগণ তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে যখন হত্যা করে ফেলছেন, হাবিলকে মারার পর, নিজের ভাইকে মারার পর আমার বন্ধুগণ এখন লাশটা কি করবে জানে না। এখন মানুষ মারা গেলে আমরা সঙ্গে সঙ্গে কই তাড়াতাড়ি গোসল দে, বড়ই পাতি নিয়ে বড়ই পাতায় নিয়ে আয়, তাড়াতাড়ি জলদি করে গোসল দিয়া কবরস্থানে নিয়ে যাও, জানাজা পড়াইয়া মাটির মধ্যে চাপা দাও। কিন্তু তখন তো এই সিস্টেমটা ছিল না, কারণ এটাই হলো প্রথম হত্যাকাণ্ড, এটাই হলো প্রথম মৃত্যু। এই অবস্থায় কি করবি? কোনোভাবেই যখন পারে না, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা খুব খেয়াল করে দিলের কানটা লাগান, কোনোভাবেই যখন সে সিদ্ধান্ত নিতে পারলো না, বন্ধুগণ কিতাবের ভিতরে আসছে, একদিন নয়, 2 দিন নয়, এই লাশটা সে 40 দিন পর্যন্ত নিয়ে ঘুরতে থাকলো। বলেন কয় দিন? অন্য অন্য কিতাবের ভিতরে আসছে 40 দিন নয়, তারও থেকে বেশি কিতাবের মধ্যে আসছে 40 দিনেরও বেশি। সে লাশটা নিয়ে কান্দের মধ্যে ঘোরা শুরু করছে। ঘুরতে 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 এক পর্যায়ে লাশের মধ্যে পছন্দ হয়ে গেছে বাজান। আমার বন্ধুগণকে দাফন যে করা লাগে সেটা তো জানে না। এক পর্যায়ে যখন বাজান রে 40 দিন পার হইয়া গেছে, লাশের মধ্যে পছন্দ ধরছে, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তারপরে সে কি করবে জানে না। তখন আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ একটা কাক পাঠাইলাম, একটি কাক আর একটি কাকের সঙ্গে ঝগড়া করে এক পর্যায়ে একটি কাক আর একটি কাককে হত্যা করে ফেলল। আমার আল্লাহ পরের আয়াতের ভিতরে সেই কথা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। মুসলমান ভাইজান, আমার আল্লাহ জানাই দিলেন, তখন আমি একটি কাক পাঠাইলাম, আরেকটি কাক আরেকটি কাকের সঙ্গে ঝগড়া করে এক পর্যায়ে একটি কাক আরেকটি কাককে হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটি কাককে হত্যা করার পর সে তার নিজের ঠোঁট বা পা দিয়ে মাটিতে গর্ত খনন করে তার সাথী কাকটাকে দাফন করে দিল, মাটি সাফা দিয়ে দিল। এই দৃশ্যটা সরাসরি কাবিলের সামনে হয়ে গেছে। কাবিল যখন এই দৃশ্য দেখেছেন, চিন্তা করলো, হায় হায়, এই যে একটা কাক আমার সামনেই তার সাথী কাকটাকে মেরে ফেলে তাকে মাটি চাপা দিয়ে দিল, আমি তো আমার ভাইকে মেরে ফেলার পর, হত্যা করার পর 40 দিন হয়ে গেছে, 40 দিনের থেকে বেশি হয়েছে, এরপরেও দাফন করার সিস্টেমটা জানি না। ফাসবাহা মিনান নাদিমিন। সে তখন অনুতপ্ত হইল আর চিন্তা করলো, হায় হায়, একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে, আমি মানুষ হওয়ার পর আমার মাথায় সেই বুদ্ধিটা নাই। ফাসবাহা মিনান নাদিমিন। সে তখন অনুতপ্ত হইল। শুনেন ভালো করে, আমাকে বলছিল কিন্তু শুনে লাগে। হ্যাঁ আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, সে তখন অনুতপ্ত হইল। আর এভাবেই কবরের দেওয়ার যে সিস্টেমটা, এটা শুরু হয়ে গেল। এই কবরে যে আপনাকে আমাকে যাইতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই কবরে আপনাকে মরার সাথে সাথে যাইতে হবে।
এই যে আপনি বাহাদুরি করতেছেন, টাকা পয়সা নিয়ে বাহাদুরি করতেছেন, এই বাহাদুরি আপনার কিন্তু টিকবে না ভাই। এই বাহাদুরি আপনার থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। মরার সাথে সাথে আপনার সন্তানরা বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। 2-4 দিন কাঁদবে, ওই কাদা অবস্থায় শেষ, আপনাকে ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না। এজন্য সুদ খাচ্ছেন সন্তানকে সুখে রাখার জন্য, এই সুদের হিসাব সন্তান দেবে না, আপনাকেই কবরে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় মনে হয় সুদ নাই, ঘুষ নাই, আছে। যতই সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, কয় হুজুর এতক্ষণ তো ভালোই ছিল, এখন এই কথাগুলো টানলেন কেন? আমাদের শরীরে লাগতেছে না। সম্মানিত হাজিরিন ভাই, সুদ ভয়াবহ, ভয়াবহ গুনাহ। এই সুদ খাওয়া যাবে। মৃত্যুর আগে আপনাকে আমাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কবরে এই জিন্দেগিটা অদৃশ্য একটা জগৎ। এই জগতে যখন কোনো মানুষ মারা যায়, এই জগতে কোনো মানুষকে যখন রাখে, ওই জগতে মানুষটা কি অবস্থায় থাকে এটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে কবরটা দেখতেছেন বন্ধু, এই কবরে কোনো সাথী নাই, এই কবরে কোনো বাতি নাই, এই কবরে কোনো কিছুই থাকবে না। আমার বন্ধুগণ, আপনি কিন্তু অনেক সময় আমরা রাত্রিবেলা রাস্তায় চলতে ভয় খাই, একা চলতে পারি না রাতের বেলা। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা মা বোন আছে, রাতের বেলা ঘুমাতে গেলে স্বামী যদি পাশে না থাকে, কোনো মানুষ যদি কাছে না থাকে, সারা রাত্রি পর্যন্ত বাতিটা ঘরের মধ্যে জ্বালাই রাখে, কারণ ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যখন আপনাকে আমাকে রাখবে রে বন্ধু, কোনো সাথী নেই, কোনো বাতি থাকবে না। ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরে, কেমন করে বলো তুমি 40 বছর আরো জীবিত থাকবা, তুমি 100 বছর পর্যন্ত টিকে থাকতে পারবা? আমার বন্ধুগণ, কেমন করে বলো তুমি আরো 30 বছর বাঁচতে পারবা? না রে না। এই পৃথিবীতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুরে, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে একটা ঘটনা বর্ণনা করছেন। আমার বন্ধুগণ, আমি কিন্তু আপনাদের বলছি একটু ওয়াজ করব, মানে ঘটনা শোনাবো। সেই ঘটনার দিকে ঢুকতেছি, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কিতাবের ভাষায় লিখেছে, একজন মহিলা মানুষ, তার একটা যুবতী মাইয়া আছে। এই মেয়েটা বন্ধুরে জন্মের মায়ের আগে আমার বন্ধুগণ মালাকুল মউত তার কাছে যাইয়া মেয়েটারে দুনিয়া থেকে বিদায় করেছে। এ বন্ধু, বাংলাদেশে এমন কোন নজিরের অভাব নাই। জন্মের বাবা বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, জন্মের মা বিছানার মধ্যে পড়ে আছে। মায়ের কাছে মালাকুল মউত যাই নাই, কিন্তু সন্তানের কাছে যাইয়া দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রে, আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এই মহিলা মানুষটা, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মেয়েটা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এই মহিলা পাগলের মতন হইয়া গেছে। কারণ এই মহিলাটা কোনোদিন তার মেয়েটার ছাড়া নিজের বাবার বাড়িতে যাইয়া থাকে নাই। মেয়েটা, ওই মহিলা তার মেয়েটারে ছাইরা আত্মীয় স্বজনের বাসা যায় নাই, নিজে এক প্লেটে খানা খাইতো, একসঙ্গে এক বিছানার মধ্যে ঘুমাইতো। আমার ভাইজান, সন্তান যখন মারা গেছে, মহিলা পাগল পানা হইয়া গেছে, পাগলের মতো ঘুরতেছে। আহা মরি কি হইয়া গেল, সন্তান দুনিয়ায় নাই। আমার বন্ধুগণ, আজ থেকে গত 1 সপ্তাহ আগে বৃহস্পতিবারের দিনে আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার নিজের চোখের দেখা, আমার জামাতের একজন মুসল্লির স্ত্রী, আমার বন্ধুগণ, এমন অবস্থা তার হইয়া গেছে। কেন? 2 দিন আগে নিজের মাটা মারা গেছে, 2 দিন আগে নিজের মা মারা গিয়ে গেছে, আবার 2 দিন পরে নিজের সন্তানটা রাত 12টার সময় মৃত্যুবরণ করছে। ছেলে সন্তান, 2টা সন্তানের একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
মহিলা পাগলের মতো হইয়া গেছে। এখন পর্যন্ত আমি এক সপ্তাহ থেকে দেখতেছি মহিলার কোনো খাওয়া নাই, দাওয়া নাই। বন্ধু, সন্তান বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার বন্ধুগণ ওই বাবা মা আর ঠিক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাজান রে, এই মহিলার সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমার বন্ধুগণ পাগলের মতন এই মসজিদের হুজুর ওই মসজিদের হুজুরের কাছে যায়। আপনাদের হল্লার পর হুজুরের কাছে যাইয়া বলতেছে, হুজুর আজ 3 দিন হইয়া গেল আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আমি আমার সন্তানকে ছাড়া ঘুমাতে পারি না, আমি আমার সন্তানকে ছাড়া খাইতে পারি না, আমি আমার সন্তানটারে ছাড়া কোথাও কোনোদিন ঘুরতে যাই নাই। হুজুর 3 দিন হয়ে গেছে আমার বাজমনি মারা গেছে। মেয়েটারে কবরের মধ্যে রাখা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। মেয়েটা 3 দিন থেকে ওখানে কেমন আছে আমি কিন্তু জানি না। হুজুর এমন কোন আমল করলে, এমন কোন আমল আপনি আমাকে বলে দেন যে আমল করলে আমি আমার মেয়ের কবরের খবর পাইতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরের মায়েরা দিলটা এবার নরম করে দেন। দেখেন দেখেন একটা ফোঁটা চোখের পানি বের হয় কিনা। আমার বন্ধুগণ দেখেন দেখেন আপনার সন্তানের কথা মনে হয় কিনা, মায়ের কথা স্মরণ হয় কিনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হুজুর ডাক দেয়া বলতেছেন, মাগো আমরা কিতাব পড়েছি, হাদিস পড়েছি, নবীর হাদিস পড়েছি, কোরআনুল কারীম পড়েছি, কিন্তু কোন জায়গায় পাই নাই এমন কোন আমলের কথা পাই নাই যেই আমলটা করলে, যেই আমল করলে কবরের খবর নেওয়া যায়। আমার ভাইয়েরা, যে আমলটা করলে ওই কবরের খবর পাওয়া যায়, হুজুর যখন বলছে, এ বন্ধু মহিলা এবার মনটা আরো খারাপ হইয়া গেছে। হুজুরের কাছে যাইয়া বলতেছে, হুজুর আমি আমার মেয়ের কবরের খবর জানতে আইলাম, আপনি কোনো সমাধান দিতে পারলেন না, একটা সমাধান দেন, আমি আমার মেয়ের কবরের খবরটা জানতে যেন পারি। হুজুর যখন পারে নাই, মনটা খারাপ হইয়া গেছে, মনে মনে বলতেছে, আপনি কেমন হুজুর, আপনার থেকে আরো বড় বড় ধরনের হুজুর আছে, আমি তার কাছে যাইয়া জিজ্ঞেস করব, অবশ্যই কোনো না কোনো হুজুর আমাকে বলতে পারবে কি আমল করলে কবরের খবর নেওয়া যায়। মুসলমান বন্ধুরি, মহিলাটা এবার এক এক করে প্রত্যেকটা হুজুরের দ্বারে দ্বারে ঘরে, অত্র এলাকায় যত আলেম আছে, যত হাফিজ আছে, যত মুফতি সাহেব আছে, আল্লাহর ওলিরা আছে, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া শুরু করে দিয়েছে। কেউ কোনো সমাধান দিতে পারে নাই। প্রত্যেকজনে বলছে, ওই যে আমরা তো এমন কোনো আমল জানি না, কারণ এমন আমলের কথা যদি আল্লাহর নবী বলতেন, তাহলে আমরাই নিজেরাই সেই আমল করে করে আমাদের মা বাবার কবরের খবর জানতাম। বন্ধুরি, গোটা জায়গা ঘোরা শেষ, রংপুরে বা কেরামতিয়া মসজিদে যাইয়া বাইজিদ হুজুরকে বলতে, হুজুর অনেক স্বপ্ন নিয়ে আপনার কাছে আইছি, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি, হুজুর আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করব, আপনি সেই উত্তরটা আমাকে দিবেন, সেই আমলটা আমায় শিখাই দিবেন। হুজুর আজ থেকে কয়েকদিন আগে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আমার মেয়েটা ছাড়া আমি কোনোদিন ঘুমাই নাই, আমার মেয়েটা ছাড়া আমি খাইতে পারি না, আমার মেয়েটা আজকে নাই, আমার কলিজার ধনটা আজকে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ কয়দিন হয়ে গেল, ও হুজুর আমার মেয়েটা ওই কবরের মধ্যে, জানি না কি অবস্থায় আছে, না জানি আমার মেয়ে কবরের মধ্যে কষ্ট পাইতেছি। আমার মেয়েকে দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন কষ্ট দেই নাই, আপনিও খেয়াল করে দেখবেন, আপনার মা কিন্তু আপনাকে কোনোদিন কষ্ট দিতে চায় নাই। কথা বলেন ঠিক কিনা?
এজন্যই বলতেছি দিলটা নরম করে দেন। আপনার বাবা কোনোদিন কষ্ট দেয় নাই। আমার বন্ধুগণ, আপনি আপনার সন্তানকে মানুষ করতেছেন, দেখবেন নিজে না খাইয়া এই মাহফিল থেকে সুন্দর কোনো না কোনো জিনিস যেটা আপনার সন্তান পছন্দ করে তার জন্য বাড়িতে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মহিলা ডাক দেয়া বলতেছেন, হুজুর আমি কোনোদিন আমার মেয়েটারে কষ্ট দেই নাই, কোনোভাবেই কষ্ট দিয়ে রাখি নাই। আজ কয়েকদিন হয়ে গেল ওই কবরের মাটির মধ্যে, শুধু মাটিতে আমার সন্তানটা শুয়ে আছে। কি অবস্থায় আছে আমি জানতে পারি না, আমি খবর নিতে পারি না। হুজুর আপনি এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করে আমি আমার মেয়ের কবরের খবর জানতে পারি। ওই হুজুর ডাক দেয়া বলতেছেন, মাগো আমরা তো কিতাব করে দেখেছি, কোরআন করে দেখেছি, আল্লাহর নবী কোথাও বলেন নাই এমন কথা। কি আমল করলে কবরের খবর নেওয়া যায়? মা এমন কথা যদি বলতো তাহলে আমরা আত্মীয় স্বজনের খবরগুলো নিতাম আমল কইরা। যখন এই হুজুর বলছে নাসরবান্দি ছাড়বে না, ছাড়বে না, হুজুর এই রংপুরের মধ্যে আপনার থেকে বড় কোনো আলেম নাই, প্রত্যেকটা আলেমের কাছে গেছি, আপনার হাতে ধরি পায়ে পড়ি, একটা আমলের কথা বলেন নাসরবান্দি কোনোভাবেই ছাড়বে না। এবার ওই আলেম মানুষটা রাগান্বিত অবস্থায় ডাক দেয়া বলতেছেন, মাগো আমি এমন কথা জানি না, তবে এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, একজন খাস আল্লাহর বান্দা আছে, প্রিয় বান্দা আল্লাহর বন্ধু আছে, একজন বড় আলেম মুফতি সাহেব আছে, তুমি তার কাছে যাও, হয়তোবা সে এমন একটা আমলের কথা বলে দিবেন যে আমলটা করলে তুমি তোমার মেয়ের কবরের খবর জানতে পারবা। মুসলমান ভাইজান, মহিলা এবার একটা নিঃশ্বাস এমন ভাবে ছাড়লেন, কোনো না কোনো ভাবেই তো কবরের খবর পাওয়া যাবে। খুশি মনে জিজ্ঞাসা করতেছে, হুজুর কার কাছে গেলে পাবো? এবার ডাক দেয়া বলতেছেন, মাগো এই জামানের একজন বড় আলেম, তার নাম হলো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ও মা তার কাছে যাও, হয়তো বা সে এমন একটা আমলের কথা বলতে পারে। মহিলা এবার হাঁটি হাঁটি পা পা করে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির বাড়ির দিকে রওনা দিছে। আমার বন্ধুগণ, মহিলা হাঁটতে 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 হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির বাড়ি যখন গেছে, ডাক দিয়া বলতেছেন, হুজুর বহুত জায়গা ঘুরেছি, অনেক আলেমের ঘরে ঘুরেছি, অনেক আলেমের কাছে গিয়েছি, কেউ সমাধান দিতে পারে নাই। অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি। একজন আলেম বান্দা আপনার কথা বলছেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমার মেয়ের কবরের খবরটা আমি নিতে পারবো। ও হুজুর আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি, জানি না কবরে কেমন আছে, আপনি আমলের কথা বলেন, আমি আমল করব, কবরের খবর নিব। আমার বন্ধুগণ, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দেয়া বলতেছেন, মাগো আমরা কিতাব পড়ে দেখেছি কোন জায়গায় এমন কোন আমলের কথা কিন্তু আল্লাহর রাসূল বলে নাই, কোরআনে আল্লাহ বলেন নাই, কিন্তু তুমি যেহেতু বলতেছো নাসরবান্দি, তোমাকে আমি একটা আমলের কথা বলতে পারি, যদিও বা কোনো নির্দিষ্ট নয়, তবে এই আমলটা যদি তুমি করো আমার মনে হয় তুমি তোমার মেয়ের কবরের খবর জানতে পারবা। মহিলা ডাক দেয়া বলতেছেন, হুজুর বলেন বলেন কি আমল করব? ডাক দেয়া বলতেছেন, মাগো তুমি কি নামাজ পড়ো? ডাক দেয়া বলতেছেন, হুজুর নামাজ না পড়লে আবার ঈমান থাকে নাকি, সে মুসলমান থাকে নাকি? মহিলা ডাক দেয়া বলতেছে, নামাজ না পড়লে কেমন করে মুসলমান থাকে? কিন্তু আমাদের সমাজে বেনামাজি আর নামাজির ঝগড়া লাগলে ওই বেনামাজি নামাজি ব্যক্তিটারে বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে টুপি পরে বেড়ায়, ওই লোকটারে বলে বেনামাজি। সিগারেট খোর লোকটা কয়, তুই নামাজ পড়লে হবে কি, তোর তো ঈমান ঠিক নাই। আর কথা কন না কেন ভাই? কয় তুই নামাজ পড়লে হবে কি, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ঈমানদার হওয়া যায়? ওই কিন্তু আল্লাহকে একবার সিজদা দিতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো চিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? মহিলা ডাক দেয়া বলতেছেন, সংক্ষিপ্ত সময়ে বলতেছি আমার বন্ধুগণ, মহিলা ডাক দেয়া বলেন, হুজুর
কেউ যদি নামাজ না পড়ে সে নাকি ছেলের ঈমান থাকে নাকি তার ঈমান থাকে নাকি সে মুসলমান থাকে নাকি। এবার ডাক দিয়া বলতেছেন মাগো তুমি যেহেতু নামাজ পড়ো, তুমি যেহেতু নাসরবন্দি, তোমার একটা আমলের কথা আমি বলে দেই। আজকে বাড়িতে যাইয়া ওযু কইরা তুমি এশার নামাজটা আদায় করবা। এশার নামাজ শেষ করার পরে 4টা রাকাত বাড়তি নামাজ পড়বা। ও মা প্রথম রাকাতে তুমি সূরা ফাতিহার সঙ্গে সূরা আনকাবুত তেলাওয়াত করবা। দ্বিতীয় রাকাতে তুমি সূরা ফাতিহার সঙ্গে সূরা আলাম নাশরাহ পড়বা। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা আলাম নাশরাহ পড়বা। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা আলাম নাশরাহ পড়বা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাটা বাড়িতে গেছে, কখন খালি এশা হয় কখন এশা হয়, এশার নামাজের অপেক্ষা করতেছে। এশার নামাজের সময় হইয়া গেছে, মহিলা এশার নামাজ আদায় করেছে। আমার বন্ধুগণ বাড়তি 4 রাকাত নামাজ আদায় করেছে। আর এ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন মা যতক্ষণ পর্যন্ত তোমার চোখে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত তুমি নবীজির উপর দরুদ পড়বা। আমার বন্ধুগণ মহিলা দরুদ পড়া মহিলা এবার যখন ঘুম গেছে হঠাৎ করে বিকট শব্দে একটা চিৎকার দিয়ে মহিলা অজ্ঞান হয়ে গেছে।